হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব মেহুর অন্নপ্রাশনের পার্ট 2। আগের দিন শেয়ার করেছিলাম মেহুর স্নান করাতে যাওয়া থেকে শুরু করে স্নান করে এসে ওকে গামলার মধ্যে চান করানো, এগুলো সব শেয়ার করেছিলাম। আর কীরকম সাজানো হয়েছে সেসব আজকে শেয়ার করব তোমাদের সঙ্গে। ওকে খাওয়ানো আর ওর আশীর্বাদ পর্ব আর কে কী দিল সেইগুলো। চলো তাহলে ভিডিওটা শুরু করি, তোমরাও দেখতে থাকো কীরকম হয় না হয়। এখন মহারানীর চলছে ফটোশ্যুট, চলো দেখো ওর কীরকম ফটোশ্যুট চলছে, তোমরাও দেখো। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার মহারানীকে কীরকম লাগছে না লাগছে। চলো তাহলে তোমাদের পরিচয় পর্বটা সেরে নিই। এদিকে আমার বদন মেজমা, তার পাশে মা, তার পাশে পলাশির মেজমা, বড় মা, শেষদি ভাইয়ের মা, আর আছে শেষদার মাসি মামিমা। এবার চলো রেডি হয়ে করে দিই, মেহুর খাবার জোগাড় করি। এই যে মেহুর খাবার জোগাড় করে দিয়েছে, সমস্ত সাজানো গোছানো কমপ্লিট। আর মেহু তো ওদিকে ভীষণ কান্নাকাটি করছে, খুব কষ্ট করে ওকে খাওয়ানো হবে। এরপর এই যে রেডি হয়ে গেছে মহারানী। এরপর আর যেন ভিডিওটা না তোলা হয়নি, কেন তুলিনি বলতে পারবো না, কারণ এতটাই কান্নাকাটি করছিল যে আমি নার্ভাসে ফোনই বের করতে ভুলে গেছিলাম। চলো তাহলে ওর যখন খাওয়া পর্বটা দেখাতে পারলাম না, চলো আমাদের কিছু ছোট ছোট ফটোশ্যুট তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। চলো তাহলে দেখো। ওই যে আমার পাশে আমার মা, তার পাশে আমার আর এক মা, তারপর বাবা, তারপর বাপি, তারপর প্রণয়। আর এই যে আমার বাপি মা, আমার জগৎ বলতে পারো। আর এই যে দিদিয়া, তারপর ভাই দাদা। ভাই দাদা হলো সবুজ কালারের ওই যে পাঞ্জাবি পরে আছে, ওটা হলো আমার ভাই দাদা। এবার চলো আশীর্বাদ পর্বটা শুরু হয়ে যাক। তোমরা ওকে আশীর্বাদ করো যেন ও বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে। এই হলো বড় মা, তোমাদের আগের ভিডিওতেই বলেছিলাম। আর এই হলো বড় জেঠু, মানে পলাশির বড় জেঠু।
এই হলো মেজমা। মেজমা ওকে আশীর্বাদ করে দিচ্ছে আংটি। বড় মা বড় জেঠুও দিয়েছে মেহুকে আংটি। আর এই যে হলো পলাশির মেজো জেঠু। কি হচ্ছে বলো তো, ওকে না আশীর্বাদ করার সময় জল দেওয়া হচ্ছে, তো তাই ওই তোয়ালেটা রেখেছি যাতে মাথাটা একটু মুছিয়ে দিই। ধরো ঠান্ডা লেগে যাবে তো বাচ্চাটার, ওই জন্য আর কি। এই হলো আমার সুন্দরী মা। আগের ভিডিওতেই বলেছি বাবা মা দিয়েছে টিকলি। আর এই হলো বাবা। আর এই হলো আমার মা। মা এখন আশীর্বাদ করছে মেহুকে, মানে মা মেহুকে বুনু বলে ডাকে। মা এখন বুনুকে আশীর্বাদ করছে তার। এটা হলো আমার বাপি। এটা হলো বর্দা। বর্দা এখন আশীর্বাদ করছে। এখন বর্দি ভাই আশীর্বাদ করছে, মানে মেহুর বড় মা। যেহেতু বড় মাসি আসতে পারেনি তাই বর্দি ভাই দিয়েছে কানের। আর এই হলো মেজদা, মানে মেহুর মেজো জেঠু। এটা হলো মেজদি ভাই, মানে মেহুর মেজমা। আর এটা হলো সেজদা, মেহুর সেজো জেঠু বা ছোট জেঠু। কারণ মেহুর তো আর ছোট জেঠু নাই, তাই আমি বলেছি সেজদাকে ছোট জেঠু বলতে। আর সেজদি ভাই যেহেতু তখন প্রেগনেন্ট, তাই সেজদি ভাই আসতে পারেনি। বেচারির মনটা খুব খারাপ, কিন্তু কি করা যাবে। আর এটা হলো দিদি ভাই। দিদি আর দিদি ভাইকে কতকটা একই রকম দেখতে, দেখেছো কিরকম সুন্দরী, বিরাট সুন্দরী। আর এটা হলো জামাইবাবু। প্রণয় খুব চাপের মধ্যে ছিল, তবু ওকে ফোন করে ডাকলাম যে মেয়েকে আশীর্বাদটা ছেড়ে নাও। দেখেছো কাণ্ড, আশীর্বাদ না করে প্রথমেই ওকে ব্রেসলেটটা পরাচ্ছে। তাই বর্দি ভাই বলছে আশীর্বাদটা আগে কর, তারপর পরাবি। ওই জন্য তারপর এই যে পরাচ্ছে আর কি। এরপর আমি একটু আশীর্বাদ করে নিই। আমি আর ওকে সামনে যে আশীর্বাদ করে নিই, আমি ওকে বসে বসে আশীর্বাদ করে নিয়েছি। মায়ের আশীর্বাদ সবসময়। আর এই হলো মেহুর বর্দা, মানে ওই যে দিদিভাই, দিদিভাইয়ের ছেলে এটা রানা। দেখেছো, রানা আবার বুনুকে একটা জামা দিয়েছে। আর এটা হলো মেহুর ছোটদাদা, মানে বর্দা আর বর্দি ভাইয়ের ছেলে অভি। ও ওর বুনুকে ভীষণ ভালোবাসে। আর দাঁড়াও, আর
এটা হলো মেহুর একমাত্র দিদি, মানে মেজদা আর মেজদি ভাইয়ের মেয়ে ঋষিতা। আশীর্বাদ করছে ভাই দাদা। তখন ও তীব্র স্বরে কাঁদছে, আর ভাই দাদা তো মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ব্যাচের উপর যে প্রচুর চাপ গেছে সারাটা দিন। আর এই আমার সুন্দরী দিদিয়া আশীর্বাদ করছে। আর এই হলো পাহাড়পুরের বড় মাইমা, মানে মানে প্রণয়ের বড় মাইমা। আর এটা হলো মেজো মাইমা। এটা হলো টুম্পাদি, মানে বড় পিসমুনির ছোট মেয়ে। টুম্পাদি মেহুকে দিয়েছে একটা আংটি। এটা হলো মাকড়কলার মামা। মামা মানে মায়ের পিসির ছেলে। মামা আমাদের নিউটনেই থাকে। হলো আমার দিদি। দিদি ড্রেস পরে রেডি হয়ে গেছে, কারণ দিদি আর জামাইবাবু আর আমার দিদির ছেলে এক্ষুনি বেরিয়ে যাবে, সেই কারণে দিদি রেডি হয়ে গেছে। এটা হলো মেজো মাসিমণি, মানে মায়ের মেজদি। মেজো মাসিমণির বাড়ি তিরলে। মেজো মাসিমণি দিয়েছে একটা আংটি। জানো, অনেক সবাই না মেজো মাসিমণিকে বলে মায়ের মতো দেখতে। তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে তো মেজো মাসিমণিকে মায়ের মতো দেখতে নাকি। আর এটা হলো মায়ের পিসিমণি, মানে আগে যে বললাম মামা, এইটা হলো পিসিমণি, মানে মায়ের পিসি আর কি, ওটা ছেলে ছিল। এটা আর এক মাসিমণি, মানে মায়েরই ওই পিসির এক মেয়ে। মায়ের এক পিসিমণির মেয়ে, মানে ওই যে আগে পিসি দিদা যে আশীর্বাদ করলো, এটা হলো সেই পিসি দিদারই ছোট মেয়ে। এই মাসিমণির বাড়ি সোনামুখীতে। হলো টুটুন পিসি, মানে আমি কৃষ্ণা পিসি বলি, ওই কৃষ্ণা পিসির বোন। আর এটা হলো মামা, মানে হলো ওই যে মামা বললাম, এটা হলো মামার আর কি ওয়াইফ। ওই যে দিদি বললাম ওইটা, আর নীল জামা পরাটা হলো আমার মামার ছেলে। আর ওটা ওই সবুজ পাঞ্জাবি হচ্ছে বোনের হাজব্যান্ড। তারপরেরটা হচ্ছে মেজো মাসিমণির মেয়ে, আর ওই আমার মাসির মেয়ে। আর তার পাশেরটা হচ্ছে আমার বোনি। আর এটা হলো পুতুল কাকিমা, কৃষ্ণা পিসি আর আমাদের কাকিমা। আর এই হলো পুতুল কাকিমা আর কৃষ্ণা পিসি। পর্বে আমি তোমাদের সবার সঙ্গে পরিচয় করিয়ে দিলাম। আর আজকের ভিডিও তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর নেক্সট কী ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে বলবে। চলো।